হেই ব্রো, তুমি কি জীবনে শুধুমাত্র ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছ? তোমার কি লাইফে শুধু ফেলিউর আর ফেলিউর? অ্যান্ড এই ফেলিউর অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার জন্য কি তুমি খুবই ফ্রাস্ট্রেটেড এবং খুবই স্যাডনেসের মধ্যে দিয়ে থাকতেছো? সো এই ভিডিওতে আমি তোমাকে 5টা রিজন বলবো, যেই রিজনের মাধ্যমে তুমি তোমার ফেলিউর নিয়েও হ্যাপি হইতে পারবে। সো আর দেরি না করে আমি এখনই শুরু করি। সেটা হয়েছে, প্রথম রিজনটা হলো রিয়েলাইজেশন। তুমি যে বুঝতে পারছো যে তুমি তোমার লাইফে বর্তমানে একটা ফেলিউর অবস্থার ভিতরে আছো, এটাই তোমার সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। বিকজ অনেক মানুষ জানেই না যে সে লাইফে ফেলিউর অবস্থার ভিতরে আছে। তারা ভাবে যে তারা যেটা করতেছে সেটাই সঠিক এবং অন্যান্য মানুষরা যেটা করতেছে সেটা আসলে ভুল। সো হ্যাটস অফ টু ইউ যে তুমি বুঝতে পারছো যে তুমি তোমার লাইফে একটা ফেলিউর অবস্থার ভিতরে আছো। সো এটাই তোমার একটা খুশি হওয়ার মেইন কারণ হতে পারে যে তুমি এটাকে রিয়েলাইজ করছো যে হ্যাঁ, ইউ হ্যাভ ফেইলড ইন এ সিচুয়েশন। সো বি হ্যাপি অ্যাবাউট ইট, দ্যার ইজ নাথিং টু বি বিকাম স্যাড। তারপর সেকেন্ড যে পয়েন্টটা হয়েছে সেটা হয়েছে যে লেসন। তুমি এখন জানো যে কি কি কাজ করার কারণে তুমি বর্তমানে এই ফেলিউর অবস্থার ভিতরে আসো। তুমি যেহেতু এটা ডিটেক্ট করতে পারছো যে তুমি একটা ফেলিউর অবস্থাতে আসো বা তুমি ফেল করছো কোনো একটা কিছুতে, সো দ্যাট মিনস তুমি এটার কারণগুলো খুঁজে বের করতে পারবা যে তোমার কোন কোন কাজের কারণে বা কি কি কাজ না করার কারণে তুমি আজকে এই ফেলিউর অবস্থার ভিতরে আসো। সো দ্যাটস ইট। আরেকটা কারণ হ্যাপি হওয়ার জন্য। সো তুমি এখন জানো যে কি কাজ করার কারণে তুমি বর্তমানে ফেলিউর অবস্থার ভিতরে আছো। সো বি হ্যাপি অ্যাবাউট ইট ব্রাদার। দেন 3 নম্বর কারণটা হয়েছে এক্সপিরিয়েন্স। সো তুমি এখন একটা ফেলিউর অবস্থার ভিতরে আছো, রাইট? সো তুমি আর মনে এখন অনেক কষ্ট, অনেক হার্ট ব্রেক, অনেক হতাশার ভিতরে আছো। সো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স এ নিউ থিং। সো বি গ্রেটফুল যে হ্যাঁ, তুমি এই বিষয়গুলো এক্সপিরিয়েন্স করতে পারলা যে আহ, একটা একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেলে বা একটা ফেলিউর অবস্থার মধ্যে দিয়ে গেলে কি পরিমাণ হার্ট ব্রেক হয়, কি পরিমাণ স্যাডনেস হয়, কি পরিমাণ লোনলি লোনলি বা ডিপ্রেশনের শিকার হইতে হয়, তুমি এগুলো এখন ফিল করতে পারো। তুমি এখন এই এক্সপিরিয়েন্সটা জানো। সো তুমি একটা বিষয় যখন তুমি এক্সপিরিয়েন্স করে ফেলছো, তখন তো এই বিষয়টা তোমার কাছে নতুন কিছু না, বিষয়টা পুরাতন। তুমি একটা ঘটনা নিয়ে ফেলিউর অবস্থার ভিতরে আসো, এখন তুমি প্রতিদিনই মন খারাপ করতে পারো এবং সেই মন খারাপটা একই রকম হবে, কোনো চেঞ্জ নেই, এটাও তুমি জানো। সো লুক, তোমার 3টা রিজন আমি তোমাকে অলরেডি বলে ফেললাম যে তুমি কেন খুশি হইতে পারবা যে তুমি ফেলিউর অবস্থায় আসো। সো স্যাডনেসের কোনো কারণই নাই। 4 নম্বর রিজনটা হয়েছে উইজডম। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি? উইজডম। যে এখন তুমি এত এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছো, তুমি এখন নিজেকে রিয়েলাইজ করতে পারছো যে তুমি একটা ফেলিউর অবস্থার ভিতরে আসো। তুমি জানো কোন কোন কাজের কারণে তুমি বর্তমানে এই ফেলিউর সিচুয়েশনে আসো, এবং তুমি এটাও জানো যে একটা ফেলিউর অবস্থার ভিতরে থাকলে সেই এক্সপিরিয়েন্সগুলো কেমন হয়। তার মানে তুমি এখন আগের থেকে অনেক অনেক বেশি ওয়াইজ, অনেক অনেক বেশি ওয়াইজ। সো এই উইজডমটাই তোমাকে অনেক হেল্প করবে ফিউচারে। সো এখানে ফেলিউর অবস্থার ভিতরে আসো, এটা থাকতেই পারো, লাইফে কখন কোন অবস্থায় যাবে কেউ জানে না, বাট এই যে তুমি এই উইজডমটা যে অ্যাচিভ করতে পারলা, এটা কয়জন পারে বলো? সো এখানে দুঃখ পাওয়ার কিছুই নেই, বি হ্যাপি। অ্যান্ড ফিফথ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কারণটা হয়েছে কি, রিজনটা হয়েছে সেলফ কন্ট্রোল। এই যে আমি তোমাদেরকে এতগুলো কথা বললাম যে হ্যাঁ, ফেলিউর অবস্থার ভিতরে থাকলে তুমি এইভাবে ঠিক করতে পারবো, ওইভাবে ঠিক করতে পারবা, মন খারাপ করার কিছু নাই, স্যাডনেস হওয়ার কিছু নেই, হ্যাপি হও। বাট আলটিমেটলি দিন শেষে আমারও মাঝে মাঝে মন খারাপ হয়, আমিও স্যাড হয়ে যাই। বাট তখনই আমার মধ্যে সেই কন্ট্রোলটা আসে, এখানে তো আসলে স্যাড হওয়ার কিছু নাই, কারণ আমি জানি এটার এক্সপিরিয়েন্স কি, আমি জানি এটার লেসন কি, কি কি কারণে ফেলিউর অবস্থায় আছে। আমি এখন পাস্টে ব্যাক করতে পারবো না, আমাকে এখন ফিউচার দিকে আগাইতে হবে। সো সেলফ কন্ট্রোল, তখন আমি নিজেকে বুস্ট আপ দিই, তখন আমি নিজেকে নিজেকে নিজে মোটিভেটেড করি যে ব্রো, ওয়েক আপ টু দি রিয়েলিটি। যে হ্যাঁ, এখানে মন খারাপ করার কিছু নাই। এটা 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 ঠিক আছে, তোমার এখন একটু মন খারাপ লাগতেছে, একটু পরে ভালো লাগবে, তুমি চাইলে নিজেকে ভালো করতে পারবা। এই যে সেলফ কন্ট্রোল, মাইন্ড কন্ট্রোল। সো এই মাইন্ড কন্ট্রোলিং এর মাধ্যমে তুমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবা। সো দ্যাটস ইট। যে এটাই তোমাদের সবাইকে বলতে চাই যে মন খারাপ করছো, তুমি একটা বাজে সিচুয়েশনে আসো, ফেলিউর অবস্থাতে আসো, মন খারাপ করার কিছু নেই, বি হ্যাপি অ্যাবাউট ইট, টেক লেসন্স ফ্রম ইট, লার্ন ফ্রম ইট। সো এভাবে চিন্তা করলেই আই হোপ তোমাদের তোমাদের ফিউচার অ্যান্ড তোমাদের প্রেজেন্ট খুবই ভালো হবে। পাস্ট নিয়ে ভেবেও লাভ নেই, বিকজ পাস্ট হ্যাজ গন, ইট উইল নেভার কাম। So that's all for today, guys. Have a nice day, and I would like to share more such things with you all. Thank you so much for watching.